হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজ নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে আমার ছোট্ট তাবিয়া গাছে পানি দিচ্ছে। এই ছোট ছোট অভ্যাস দিয়েই শুরু হোক না ওর ছোটোবেলাটা। 4টি বস্তু মানুষকে উন্নত করে: বিদ্যা, ধৈর্য, দয়া এবং সদ্ব্যবহার। আমাদের জীবনে যত ঝামেলাই থাকুক, তার সমাধান সহজ, কিন্তু চিন্তা করলেই বেড়ে যায়। দিনকে দিন আমরা আরও বাড়িয়ে ফেলি। চুপ থাকলে ঝামেলা কমে যায়, ধৈর্য ধারণ করলে ঝামেলা শেষ হয়ে যায়। যে কোনো পরিস্থিতিতেই খুশি থাকলেই তার অবস্থান পরিবর্তন হয়ে যায়, এটা একেবারে বাস্তব। পরে আসি রাগের বিষয়ে। রাগ কারোর জন্যই ভালো নয়। রাগ মানুষের মনুষ্যত্ব, ব্যক্তিত্ব দুটোই ধ্বংস করে যায়। তুমি যদি মানুষের সাথে রাগ দেখিয়ে খারাপ ব্যবহার করে গালিগালাজ করো, তাহলে কোনো মানুষই তোমাকে ভালোবাসবে না, তোমার পাশে থাকবে না, সবাই তোমার থেকে সরে যাবে। জীবনে ভালো থাকতে হলে, নিজের একটা জায়গা তৈরি করতে হলে সবার সাথে তোমার সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। কঠিন সময় এলে চুপ করে থাকতে হবে, দেখবে সব কিছু একদিন স্বাভাবিক হয়ে যাবে। রাগী, দাম্ভিক, অহংকারী এদের সাথে কেউ থাকে না। নিরঅহংকারী হও, পর উপকারী হও, মানুষের উপকার করো। আমরা তো মানুষ, আমরা স্রষ্টাকে বিশ্বাস করি। আমাদের সৃষ্টিকর্তা আমাদের এই দুনিয়াতেই তার ভালো মন্দ, ন্যায় অন্যায়, পাপ পুণ্য সব কিছুর বিচার, শাস্তি এই দুনিয়াতেই হয়ে যায়। মানসিক শান্তির জন্য হলেও আমাদের এইগুলো করা উচিত। খুশি করা মানুষগুলো আপন নাও হতে পারে, কিন্তু যারা আমাদের কষ্ট দেয়, দুঃখ দেয়, বিপদে ফেলে, তারা সব আমাদের আপনজনই হয়। আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, তাহলে সব জায়গায় এর সৌন্দর্য দেখতে পাবেন। বিকেলে একটু তাবিয়াকে নিয়ে ছাদে আসলাম। সে আবার গাছ ফুল খুব ভালোবাসে। ফুল তো প্রকৃতির হাসি, তাই প্রকৃতিকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। তার মাঝে আমার ছোট প্রজাপতি তার ডানা মেলে উড়ে বেড়াচ্ছে আপন মোড়ে। কত সুন্দর ফুল ফুটেছে, আর ফুলের রঙগুলো দেখেন কত সুন্দর। বাচ্চারা যেখানে যায় সেখানেই আনন্দ খুঁজে পায়, এটাই তার আনন্দ। গাছ থেকে ফুল ঝরে পড়েছে, সেটা কুড়িয়ে এনে মাকে দিচ্ছে। মা নাও, ফুল নাও। সৃষ্টিকর্তার সবচেয়ে সুন্দর সৃষ্টি হলো শিশু আর ফুল, দুটোই মানুষকে মুগ্ধ করে রাখে। ছোট ছোট কাজ যেগুলো বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই শেখানো উচিত, যেমন এই যে গাছে পানি দেওয়া, এটা ওর ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগবে। এটাই ওর শিশু বয়সের শ্রেষ্ঠ উপহার। একদিন যেদিন সে বড় হবে, এই মায়া সে কাটাইতে পারবে না, এই মায়া তাকে বেঁধেই রাখবে। তখনও তার মনে হবে আমি গাছ লাগাই, গাছকে ভালোবাসি, পরিবেশকে সুন্দর করি। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।